আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকানস মম। কেমন আছেন সবাই? প্রচন্ড গরমে একটু স্বস্তির জন্য আমি আপনাদের সাথে আজকে ভীষণ জনপ্রিয় একটি ড্রিঙ্কস শেয়ার করব। এটি একটি বেস্ট সামার ড্রিঙ্কস। এটি তৈরি করা অনেক সহজ। ড্রিঙ্কসটি আমরা অনেকেই চিনি, আবার অনেকেই চিনি না। এটির নাম হচ্ছে ভার্জিন মোহিতো। আর দেরি না করে চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। তো প্রথমে এই ড্রিঙ্কসটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কিছু বিট লবণ, কিছু চিনি, একটি লেবু কেটে নিয়েছি ও নিয়েছি কিছু পুদিনা পাতা। আমার আরো কিছু উপকরণ লাগবে এই ড্রিঙ্কসটি তৈরি করার জন্য। আমি এখানে 2টি গ্লাস নিয়েছি। গ্লাস দুইটিকে প্রথমে আমি একটু ডেকোর করে নেব। তো ডেকোর করার জন্য আমি এখানে নিয়েছি একটু মধুর ভিতরে গ্লাসটিকে উপর করে দিতে হবে। এরপরে কিছু চিনির ভিতরে এটিকে ট্যাপ করে দিতে হবে কয়েকবার। কাজটি আলতো হাতে করতে হবে, এটি বেশি প্রেসার দেওয়ার প্রয়োজন নেই। মধুর পরিবর্তে এখানে আপনারা রুয়াবজা কিংবা লেবুর রস ইউজ করতে পারেন। তো দেখুন এর লুকটা কেমন হয়েছে। আমি অপর গ্লাসটিকেও একইভাবে করে নিচ্ছি। একদম ভিন্ন একটি স্টাইল, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এটি অপশনাল, এটি করলেও পারেন না করলেও পারেন, এটি করতে হবে এমন কোনো কথা নেই। দেখার সৌন্দর্যের জন্য জাস্ট এটি করা। তো দুটো গ্লাসে আমি সমপরিমাণ পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, 2 পিস করে লেবুর টুকরো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ছোট গ্লাস নিয়েছি তাই আমি উপকরণগুলি কম দিচ্ছি। 2টে গ্লাসে আমি হাফ চা চামচ করে চিনি দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব হাফ চা চামচেরও অর্ধেক বিট লবণ। 2টো গ্লাসে একই পরিমাণে সবকিছু দিতে হবে। এরপরে এভাবে একটি বেলুনের একটা সাইড দিয়ে এভাবে একটু প্রেসার দিয়ে লেবু ও পুদিনা পাতার নির্যাসটি বের করে নিতে হবে। তো দেখুন এভাবে আমি করে নিয়েছি। আপনারা চাইলে কাজটি আলাদাভাবেও করে নিতে পারেন, কিন্তু আমি উপকরণ নষ্ট করতে চাইনি, তাই আমি এটি গ্লাসের ভিতরে করেছি। এখন আমি এখানে দিয়ে দেব একটুখানি 7 আপ। তো আপনারা চাইলে এখানে অন্য যে কোনো কোমল পানীয় ইউজ করতে পারেন। যদি আপনারা কোমল পানি ইউজ করতে না চান তাহলে আপনারা সোডা পানি ইউজ করতে পারেন। তো এরপর আমি একটু চামচ দিয়ে এটাকে নেড়েচেড়ে দিয়েছি যাতে চিনিগুলো গলে যায়। এরপর আমি এখানে 4 টুকরো করে আইস দিয়ে দিচ্ছি এবং পুরো গ্লাসটি 7 আপ দিয়ে ভর্তি করে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল বেস্ট সামার ড্রিঙ্কস ভার্জিন মোহিতো। এটি তৈরি করা কতটা সহজ সেটা আপনারা নিশ্চয়ই দেখছেন। তো এটা এখন থেকে আপনাদের আর রেস্টুরেন্ট থেকে বেশি বেশি টাকা খরচ করে খেতে হবে না। এই গরমে চাইলে আপনারা এটা রোজই তৈরি করে খেতে পারবেন বাসায়। তো ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।